আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা জিনিস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে শুটকি মাছের তরকারি। আমি ছোট শুটকি কিভাবে আলু বেগুন দিয়ে রান্না করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। শুটকি মাছ তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, বাট পার্সোনালি আমি আমার ঘরের জন্য যেভাবে রান্না করি আজকে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মজাদার শুটকি মাছের তরকারিটা কিভাবে রান্না করেছি। এর জন্য আমি কিছু শুটকি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো কেনা শুটকি না, এগুলো দেশ থেকে দেয়া শুটকি। তো কিছু শুটকি, ছোট শুটকি মাছ আমি নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি একটু ভেজে নিব। আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে শুটকি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি ভাজার জন্য। শুকনো ফ্রাই প্যানের উপরেই আমি এটাকে 5 থেকে 10 মিনিট এটাকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না শুটকির সুন্দর একটা স্মেল বের না হয়। তো এই তো আমি এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব, এপাশ ওপাশ নেড়ে চেড়ে, যাতে দুই পাশটাই শুটকি মাছের ভাজা হয়। শুটকি মাছ ভাজা হতে হতে আমি কিন্তু আলু আর বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি, সেটা আমরা রান্না করতে করতেই দেখব। শুটকি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে চুলার উপর আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত। শুটকি মাছ রান্না করতে অবশ্যই রসুন লাগে। রসুনটাকে ভালো করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম গরম তেলের উপর। আমি তেলটা গরম হওয়ার পর প্রথমে দিলাম রসুন কুচি। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা একটু ব্রাউনিশ হয়ে না আসে, মানে গোল্ডেন ব্রাউন হয়ে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু রান্না করে নিব। গোল্ডেন ব্রাউন হওয়ার পর এখানে আমি অ্যাড করব মশলা। তা আমার দেখতেই পাচ্ছেন রসুন আর পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু ব্রাউন করে নিব, তারপর এখানে অ্যাড করে দিব মশলা। মশলাটা যে যার পরিমাণ মতো দিবেন। আমি যতটুকু দিচ্ছি আপনাকে অতটুকুই দিতে হবে, এমন কোনো কথা নেই। কারণ মশলা ঝাল, তেল, লবণ এটা যে যার পছন্দ মতো করে খায়। তো আমি আমার পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর জাস্ট অল্প পরিমাণের একটু ধনিয়া গুঁড়ো নিয়ে এখন এই মশলাটাকে আমি তেলের উপর ভালো করে কষিয়ে নিব। আমি সাথে দিয়ে নিলাম একটু পানি অ্যাড করে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি খেতে ততটাই কিন্তু মজা হয়, এটা আমরা সবাই জানি। তো আমি এখন এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে না আসে। তো প্রায় চলে এসেছে তেলটা উপরে ভেসে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার মশলাতে আরেকটু পানি আছে, তাই এটাকে আমি আরেকটু সময় নিয়ে রান্না করে নিব। তো এখন এখানে আমি অ্যাড করে দিব সেই ভেজে রাখা, ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো আমি ভেজে রাখার পর ভালো করে গরম পানিতে ভিজিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি সেটাই এই মশলার সাথে আবার একটু ভুনা করে নিব। মানে এখন আমি শুটকি মাছটাকে মশলার সাথে কষাবো যতক্ষণ পর্যন্ত না শুটকি মাছ থেকে সুন্দর একটি স্মেল মশলার মধ্যে ভেসে না আসে, এবং যতক্ষণ পর্যন্ত নাকেও শুনতে না পাবেন যে একটা সুন্দর একটি স্মেল বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দেব একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোর মধ্যে আমি শুধু আলু আর বেগুনই এখানে ইউজ করছি, আর অন্য কোনো সবজি আমি এখানে অ্যাড করিনি। আপনি দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে যথেষ্ট লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এটা লম্বা বেগুন, এটা গোল বেগুন, তাই আমি গোল বেগুনটাকেই লম্বা করে কাটার চেষ্টা করেছি। আমার মতো করে সবজি কাটতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো করে কাট করে নিতে পারেন। দিয়ে দিলাম এর সাথে আমি স্বাদ মতো লবণ। দেওয়ার পর এখন এটাকে ভালো করে মিক্সড করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার ভিডিওটা আজকে যারা নতুন দেখছেন, আমার চ্যানেলে আজকে যারা নতুন, তাদেরকে রিকোয়েস্ট করছি
প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না টেনে দেখে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। আর অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে না দিলে শুধু নিচেরটা হয়ে যাবে আর উপরেরটা হবে না, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমি এরকম করে বেশ কয়েকবার 5 মিনিট 5 মিনিট করে ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না আমি বুঝতে পারবো আলু আর বেগুনটা প্রায় 80% হয়ে না এসেছে। দেখতেই পাচ্ছেন আমার আলু আর বেগুনটা প্রায় কষে এসেছে। আমি আরেকটু সময় নিয়ে কষাবো। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা 2 ভাগ করে অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। শুটকি মাছের তরকারিতে আমার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নেবেন। ঝাল আর লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এখন আমি জাস্ট অল্প পরিমাণের পানি অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আর ঢাকবো না। এরপরে আমি যেটা করব, ঢাকনাটা খুলে রেখে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে না আসতেছে তরকারিতে। এই তরকারিটাতে কিন্তু কোনো ঝোল থাকবে না, জাস্ট একটু মাখা মাখা হবে বা ড্রাই হবে না, জাস্ট মাখা মাখা হবে। তো এই যে আমি খুব আলতো হাতে দেখতে পাচ্ছেন যে নেড়ে দিচ্ছি যাতে আলু আর বেগুনটা যাতে ভেঙে না যায়। আমি এই তরকারিতে আলু আর বেগুনটা চাচ্ছি না যে ভেঙে যাক, তাই খুব আলতো হাতে আমি এটাকে নেড়ে দিচ্ছি। আমি একটা আলুকে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়েছে, কিন্তু কিছু করার নেই, পানিটা শুকাতে হবে। আমি আরেকটু সময় একটু ঢেকে রান্না করব, তারপর ঢাকনাটা খুলে আরেকটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে এইবার আমি রান্না করব ঢাকনাটা খুলে রেখে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে একটা মাখা মাখা গা মাখা ভাব চলে না আসছে। যখন পানিটা শুকিয়ে গা মাখা ভাবটা চলে আসবে তখনই কিন্তু তরকারিটা রেডি। এর মধ্যে আমি চেক করে নিলাম যে আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা ঠিক আছে, আমার ঝালটাও ঠিক আছে। আর যেটা বলছিলাম, ঝাল, মশলা, লবণ, তেল এগুলা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী আমার মতো করেই রান্না করতে হবে। মানে আমি যতটুকু পরিমাণে দিয়েছি এতটুকু পরিমাণ দিতে হবে, এমন কোনো কথা নাই। এই তো আমার তরকারি থেকে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি আরেকটু শুকাবো, আরেকটু শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে শুটকি মাছ। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।